আল্লাহ খাস করে যে উদ্দেশ্যে হাত ওইখানে উত্তোলন করেছি আপনার বান্দার কবরে পৌঁছায় দিন। আল্লাহ আপনার বান্দার আব্বা মা ইয়াসির রাশিদ রাজন ভাইকে আল্লাহ নেক হায়াত দারাজ করেন, সকল নেতা কর্মীর নেক হায়াত দারাজ করেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেক হায়াত দারাজ করেন। আল্লাহ তিনার সন্তান তারেক রহমান আল্লাহ তিনার নেক হায়াত দারাজ করেন। রব্বুল আলামিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ মাফ করে দেন। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, সেখানে অন্যায় হবে। ওই যে 5ই আগস্ট মনে আছে, একটা ছেলে গুলির সামনে এইভাবে দাঁড়ায় গেছিল, আবু সাইদ। যেখানে অন্যায় হবে প্রত্যেকে একটা একটা করে আবু সাইদের হাত এভাবে বাড়ায় দিতে হবে। আপনারা রাজি আছেন? আপনারা সবাই দোয়া করবেন এবং আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। ইনশাআল্লাহ এই তরুণ প্রজন্ম আর আমাদের এই প্রবীণ প্রজন্ম আমরা একত্রিত ভাবে এই লালপুর বাগাতিপাড়ার প্রতি ইঞ্চি মাটিকে পাহারা দিয়ে রাখবো এবং লালপুর বাগাতিপাড়ায় আর কোনো দুর্নীতি হতে দেওয়া হবে না। লালপুর বাগাতিপাড়ায় আর কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না। লালপুর বাগাতিপাড়ায় আর কোনো বালু দখল করতে দেওয়া হবে না। লালপুর বাগাতিপাড়ায় আর কোনো 3জন 4জন মিলে মোড়লগিরি করে সারা 2 থানার মানুষের জীবন ঝালাপালা করতে দেওয়া হবে না। শোককে শক্তিতে রূপান্তরিত করে আজকে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা লালপুর বাগাতিপাড়ার ফজলুর রহমান পটলের রেখে যাওয়া এই জনগণ, আমরা কোনো অন্যায় করব না, কাউকে কোনো অন্যায় করতে দেব না ইনশাআল্লাহ। ফজলুর রহমান পটলের আত্মা, যদি চান যে ফজলুর রহমান পটলের আত্মাকে শান্তি দিতে হবে, তাহলে এই লালপুর বাগাতিপাড়াতে আবারও বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করতে হবে। যেদিনকে আমরা আমাদের সন্তানের জন্য, আমাদের শিক্ষিত তরুণ প্রজন্মের জন্য বিনা টাকায় চাকরির ব্যবস্থা করতে পারবো, যেদিনকে আমার একটা যোগ্য সন্তান, একটা যোগ্য ক্যান্ডিডেট কোনো টাকা ছাড়া একটা চাকরি পাবে, সেই দিন ফজলুর রহমান পটলের আত্মা শান্তি পাবে। সেই দিনকে আমার লালপুর বাগাতিপাড়ার কোন গরিব কৃষককে, কোন ব্যবসায়ীকে, কোন দোকানদারকে কারো কাছে চাঁদাবাজি বা ট্যাক্স দিয়ে চলা লাগবে না, সেই দিনকে পটলের আত্মা শান্তি পাবে। পরিবারে নেতার কি কাজ? সুগার দিলে নেতার কি কাজ? এগুলো বন্ধ করেন, এগুলো বন্ধ করেন। আর কি হয়েছে, ওই যে চিন্তা করছেন যে আওয়ামী লীগ যে স্টাইলে দেশ চালাইছে, আমরাও এখন সেই স্টাইলে দেশ চালাবো। প্রত্যেকের নামের আমল নামা রেডি করা আছে। দেশ নায়ক তারেক রহমানের ক্লিয়ার মেসেজ, দেশ নায়ক তারেক রহমানের পরিষ্কার বার্তা, কোন রকমের অন্যায় অনিয়ম দুর্নীতিকে ছাড় দেওয়া হবে না, প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা সংশোধন হয়ে যান। আওয়ামী ফ্যাসিবাদী চরিত্র যেন আপনাদের ভিতরে দেখা না যায়, আর যদি দেখা যায় আপনাদের অডিও ভিডিও ডকুমেন্ট সহ সবকিছু তারেক রহমানের কাছে পেশ করা হবে, তারপরে উনি সিদ্ধান্ত নেবেন কি করা হবে। আমি এই তরুণ প্রজন্মের জন্য কাজ করতে চাই, যাতে লালপুর বাগাতিপাড়ায় আমার কোন তরুণ ভাইকে কর্মসংস্থানের জন্য, চাকরির জন্য কারো কাছে 1 টাকাও দিতে না হয়। তবে আমার এই যাত্রায়, আমার এই চেষ্টায় আমার আপনাদেরকে আমার পাশে রাখবে। আপনারা কি থাকবেন? আমি ফজলুর রহমান পটলের বেটা। আমি যখন 11 বছর বয়স আমার, তখন আমি দেখেছি মন্ত্রিত্বের ক্ষমতা কি। 91 সালে দেখেছি মন্ত্রী হওয়ার, এমপি হওয়ার ওইসব কোনো খায়েশ নাই। আমার জীবনে একটাই খায়েশ আছে, সেটা হচ্ছে আমার এই লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য যদি একটু সেবা করতে পারি, আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন মনে করবো সেইটাকে।